Hello and welcome back to my channel Mochi again. Today I'll be sharing another episode of Randoms and I'll talk about hope today. তো আজকে সকালটা কিছুটা লেজি কাটছে, গ্লুমি মানডেজ আর লাইক অলওয়েজ ব্লু। সকালবেলা উঠে আজকে যেহেতু বিপিসি ড্রিল চলছে অফিসে, আজকে এখানে বসে বসে তাই ওয়ার্ক ফ্রম হোমে লগ ইন করে বসে রয়েছি। কি বিচ্ছিরি লাগছে, ঘুম পাচ্ছে, সকাল থেকে ঘুম হয়নি। কালকে সারা রাত ঘুমানোর চেষ্টা করছি, ঠান্ডা লাগছে, যখন ফ্যান বন্ধ করছি গরম লাগছে। আর বিচ্ছিরি ব্যাপার, ঘুমোতে পারিনি কেন জানি, একটা অদ্ভুত রেস্টলেসনেস ভেতরে কাজ করছিল, কেন তা জানি না আমি। তো শোয়ার চেষ্টা করলাম অ্যান্ড ওয়ান অফ মাই কলিগস এন্ডেড আপ লাইক টেক্সটিং মি, আর টিমসে মেসেজের ওই নোটিফিকেশনের আওয়াজটা শুনে ভাবছি যে কি পিং হলো বা কি হলো, ছুটে এলাম, দেখি যে হাল চাল পুছ রে হ্যাঁ। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। সো হ্যালো, তখন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা করতে পারিনি কারণ লগ ইনে ছিলাম তখন, এখনো আছি, সেটা আলাদা ব্যাপার, ফাঁকিবাজি তো পাথেও। তো ইয়া, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট ইট। আজকের যেটা কি টপিক, দ্যাট ইজ হোপ। আর আমার এই হোপ কথাটা বলতে গিয়ে কেন জানি না লানা ডেল-রের কথা খুব মনে পড়ছে, কেন কি জানে, লাইক কি করে যে লাইক ইটস কোহিরেন্ট বা কি করে যে এটা মিলছে আমি জানি না, কিন্তু আমার কেন জানি না লানা ডেল-রের কথা মনে পড়ছে, ওর গানের কথা খুব মনে পড়ছে। আশা, একটা কথা আছে যেটা আমি শুনেছিলাম, অনেকবারই শুনেছি, যে দের ইজ আ হোপ, দের ইজ আ লাইট অ্যাট দি এন্ড অফ দ্য টানেল। আমার দিদির থেকে প্রথম শুনেছিলাম এই ফ্রেজটা, তারপর একে তাকে অনেক ব্যবহার করতে দেখেছি এবং আমিও করেছিলাম অ্যাট টাইমস। আশা, আশা নিয়ে কি বলা যেতে পারে, ওটা হচ্ছে একমাত্র ওই প্রদীপের শিখার মতো কাজ করে, যেটা ওই ডিপ ডিপ করে হলেও জ্বলে আর জীবনটাকে এগিয়ে নিয়ে যায়। মানে দুর্দিনে, খুব অন্ধকার দিনে যখন মন ভারী হয়ে আসে, মনে হয় যে কিছুই আর নেই জীবনে, তখনও মনে হয় যে ওই একটা জিনিস, হোপ, আশা, সেটা আবার নতুন করে বাঁচতে শেখায়। আমরা প্রতিদিন রাত্রিবেলা ঘুমাই, কিন্তু জানি না পরের দিন সকালবেলা আবার চোখটা খুলবো কিনা, এই সুন্দর পৃথিবীটা দেখতে পারবো কিনা। নিজেরা প্রত্যেকে সবাই এত সুন্দর সুন্দর মানুষ, আমরা ভাবতে পারি আমাদের মান আছে এবং হুঁশ থাকা উচিত, এত সুন্দর একটা জন্ম পেয়েছি, সেটা পরের দিন আবার বাঁচতে পারবো কিনা, সবার সাথে কথা হবে কিনা, তা না যেন আমরা ঘুমাতে যাই। এবং সাথে আমরা জানি না সবার ব্যাপার, কিন্তু আমার দেখা বেশিরভাগই মুষ্টিমেয় মানুষই অ্যালার্মটা লাগিয়ে শোয় কিন্তু রাত্রিবেলা, যে পরের দিন আবার উঠবে, এটা না জেনে যে সে আদৌ উঠবে কি উঠবে না, সেটা হচ্ছে আশা। তো সেরকম অনেক সময় হতাশা কাছে আসে, অনেক কিছু ছাড়তে হয় আমাদের, অনেক মানুষরা ছেড়ে চলে যায়। এই লেটিং গো ব্যাপারটা নিয়ে আর একদিন কথা হবে, কিন্তু মানে এই যে ছেড়ে যাওয়া, মানে সবাইকেই যেতে হয়, সবকিছুই ছাড়তে হয়। আমার একজন খুব অফিসের একজন হায়ার র্যাঙ্কে পজিশনের একজন মানুষ, আমার ডিজিএম বলেছিল ওয়ান্স, he had like he was having a skit meeting along with me and like stated this sentence, quote unquote, that Anindita, in this world everything is replaceable and change is the only constant that you can ever like have in your life and ever ask for. তো মানে এইটা শোনার পর না আমি পুরো স্তব্ধ হয়ে গেছিলাম, আমি হাঁ করে তার দিকে তাকিয়ে। আর বলেছিল প্রত্যেকটা মানুষই রিপ্লেসেবল এবং জিনিস, অ্যান্ড উই অল আর ট্রাভেলার্স হিয়ার। আমরা সবাই ঘুরছি ফিরছি, আমরা সবাই হচ্ছে ওই ভ্রমণার্থী, আমরা মানে ঘুরে বেড়াচ্ছি, এই করছি সেই করছি। আমাদের কিন্তু মানে কারোর থেকে আশা রাখা উচিত না। আমাদের কিন্তু সবার আগে ওই আশা ব্যাপারটা, যদি হ্যাঁ কিছু কিছু মানুষ থাকে যারা নিঃস্বার্থভাবে অনেক কিছু ভাবেই করে আমাদের জন্য, সেই ব্যাপারে আসবো।
যেরকম মা বাবা, আমার মনে হয় জীবনে মা বাবা ব্যতীত আর কেউ যে নিঃস্বার্থভাবে তোমার সাথে করবে, তোমার জন্য করবে, এটা আমার মনে হয় না। কিন্তু হ্যাঁ, অনেক মানুষ, অনেক এরকম ভালো মানুষ আছে, আমার সাথেই ঘটেছে যেরকম, সেই প্রসঙ্গে আসবো। তো উনি বলেছিল যে আমরা আশা সবার আগে নিজের থেকে রাখা উচিত, নিজের কাছে রাখা উচিত, নিজের জন্য থাকা উচিত, তারপর আসে বাকিজন। যেরকম বলছিলাম যে মা বাবা ব্যতীত অন্য কারোর কাছ থেকে মানে আশা ব্যাপারটা আশা করা যায় না। কিন্তু টাচউড, আমি যখন ব্যাঙ্গালোরে প্রথম এসছিলাম, আমি ভাবিনি যে মানে আমি এই একটা অন্যরকম কালচার, এত কিছু, ভাষার এত ডাইভার্সিটি, এত নতুন মানুষ, মানে আমার জন্য তো মানে একটা ইয়াং কালে হলেই অ্যাড্রিনালিন রাশ, ডোপামিন রিলিজ, মানে ওই একটা ব্যাপার থাকে, একটা আলাদা হাইপ থাকে। কিন্তু আমি এসছি একদম মানে সেই ফেজটার পরে, মানে যখন মোটামুটি একটা স্টেবল পজিশনে মানুষ চলে আসে। তো আমার অলদো লাইক আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার টু লেট, not too late, a bit late, like rather than others, I have started my career like a proper career a bit late. তো যখন এসেছিলাম আমি ভেবেছিলাম যে কি হবে, প্রথমে তো খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু মানে I got a handful of people who were like really caring, অ্যান্ড তাদের লিটারালি যায় আসে আমি কেমন আছি, কি করছি না করছি, আর আমাকে এত সুন্দরভাবে তারা আগলে রেখেছিল। আমি নাম বলবো না, কিন্তু যদি তারা দেখে থাকে তারা জানে হোম, লাইক অ্যাবাউট হোম আই এম টকিং, কাদের ব্যাপারে আমি কথা বলছি। মানে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার এবং ইভিনিং স্ন্যাকও, মানে দে ইউজ টু প্রোভাইড মি, ইরেসপেক্টিভ অফ লাইক এনি কাইন্ড অফ ব্লাড রিলেশন। যাই হোক, আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না, আমাদের আলাপ হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু সেই মানুষগুলো মানে এত সুন্দরভাবে আমাকে আগলে রেখেছিল, এত সুন্দরভাবে যত্ন নিয়েছে, এবং এখনো এই খোঁজ নেয়া আমি বেঁচে আছি কিনা এইগুলো খুব না মানে মাইনে রাখে। আর এইসব মানুষগুলোকে দেখেই না তখন মনে হয় যে না, পৃথিবীতে আরো ভালো মানুষ আছে, আশাটা আরো জেগে যায়, বেড়ে যায়। তখন মনে হয় যে বাহ, এরা ভালো বলে আরো মানুষগুলো মনে হয় এরকম ভালো, এরকম মানে যত্নশীল, যত্নে রাখতে জানে, যত্ন করে, এরকম ভালোবাসে, আগলে রাখে। তো না, হয় না সব সময়। আর কি বলবো, আমি খুব লাকি, আমি সত্যি খুব লাকি টু হ্যাভ দেম ইন মাই লাইফ। মানে আমার যখন খারাপ সময় চলছিল, রাইট নাও আই এম নট কমফোর্টেবল এনাফ টু শেয়ার দোজ স্টাফ। তো হ্যাঁ, জীবনে তো চড়াই উতরাই থাকে, তো সেরকমই একটা ডাউনফল বলবো না, মানে ওটা আমার একটা লার্নিং ছিল, একটা শেখা, আরেকটু বড় হওয়ার আর একটা পদক্ষেপ। তো সেই সময় মানুষগুলো আমাকে না, ওই হয় না বটবৃক্ষের মতো একদম ঢেকে রাখছে রোদের থেকে, জল বৃষ্টির থেকে, সেরকম ভাবে আমাকে মানুষগুলো খুব যত্নে কাছে রেখেছিল। এবং মানে জানি না কখনো, মানে সেইটা তারা আশাও করে না, আর আমি কখনো ভাবিও না, মানে সেই স্পর্ধাও দেখাতে পারবো না যে সেগুলোকে মানে সেই জিনিসগুলোকে ওই রিভার্ট ব্যাক করা, তাদেরকে ফেরত দেওয়া। কিন্তু হ্যাঁ, একটা জিনিস করতে পারি, এই গ্রেটফুলনেস, গ্র্যাটিটিউড, যেটা কৃতজ্ঞতা জ্ঞাপন বা কৃতজ্ঞতা যাপন যেটা আমরা বলি, সেইটা করতে পারি। তো সেটা করেও যে মানে সারা জীবনে যদি আমি সেটা কন্টিনিউ করে যাই, তাও কি ওদের ওইটা আমি কোনোভাবে ফুলফিল করতে পারবো কি পারবো না আমি জানি না। কিন্তু আশা জীবনে সবার থাকা উচিত, আশা কখনো ছাড়া উচিত না, কারণ দ্যাট ইজ দ্য ওনলি এপিটোম অফ অল অফ দ্য অ্যাসপেক্টস অফ লাইফ। মানে ওটা সব কিছুরই কেন্দ্রবিন্দু, জীবন এগিয়ে নেয়ার জন্য, জীবন বাঁচার জন্য, নতুন করে ভালোভাবে কিছু শুরু করার জন্য আশা। আর অফকোর্স দের ইজ লাইট অলওয়েজ অ্যাট দি এন্ড অফ দ্য টানেল, এটা আমি সবসময় মানি। আর আশাবাদী হওয়া খুব ভালো, আশা রাখা খুব ভালো। আর নিজের যদি একবার ওই আশা থাকে, তখন মনে হয় যে পুরো পৃথিবী খুব মানে ইতিবাচকভাবে ভাবছে, খুব ভালো রকম ভাবে ভাবছে।
if I would be able to ignite that positivity within myself না, তাহলে আর কিছুর দরকার লাগে না বিশেষ একটা, মানে তখন মনে হয় যে সব কিছুই পজিটিভ পজিটিভ। মানে তখন ওই ছোটবেলায় পড়েছিলাম যে হাঁসের স্যালাইভাতে একটা জিনিস থাকে যেটা ওই ল্যাকটিক জিনিসগুলোকে ওরা অটোমেটিক্যালি গ্রাস্প করে থাকে, আর যদি কোনো ওই ভেজাল বা জল থাকে সেটা অটোমেটিক্যালি ওদের মুখ থেকে অমিট হয়ে যায়। তো সেরকম হয়ে যাবে যে কি নিতে হবে, কতটা নিতে হবে, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, সেটা খুব সুন্দরভাবে বিচার করতে শিখতে পারা যায় এবং সেটা অটোমেটিক্যালি চলে আসবে, ওটা আর কাউকে আলাদা করে বলতে লাগে না। অ্যান্ড বিফোর আই টেক লিভ, like I'm at the verge of like today's chit chat session, so before I take a leave, as per the like কি বলবো রিচুয়ালস, আজকে আরো একটা গান আমি করব। তো অ্যাকচুয়ালি এইটা করার মানে হচ্ছে কি যে আমি রোজ একটা একটা করে যদি গান তুলতে পারি তাহলে আমার এই প্র্যাকটিসটাও যাবে না, আমি গানটাও আমার চলবে, আর এটাও I would be like able to like keep this thing in usage. তো সেটাও একটা ব্যাপার, অ্যাটলিস্ট ধুলো ফেলাতে চাই না, সেটাই ব্যাপার। সো লেটস হিট ইট। আমি এটাকে ফিট করতে পারছি না যদিও। खरा हूँ आज भी वही, दिल फिर बेकरार है, खरा हूँ आज भी वही, तेरा इंतजार है, भूलो जो मुझे तुम कभी, खो न जाऊं मैं रात दिन, नजरों में तुम हो बसे, कह दो जो तुम एक बार, मेरे हो बस तुम मेरे, नजरों में तुम हो बसे। থ্যাংক ইউ এই থাকার জন্য, আমার বকবক শোনার জন্য। সবাই ভালো থাকো, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে।